সত্যি নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করার পর সেখানে সুন্দর শখের বাজার লাগানো হয়েছে। তাই এই মুহূর্তে বিলম্ব না করি বন্ধুকে সঙ্গে করে নিয়ে শখের বাজারে যাব, কেননা আমার পিতা দেখা মেয়ে সেই স্থানে আসবে। আজ আমায় নিজ নয়ন দর্শন করতে হবে। বন্ধুকে ডেকে নিই, বলে বন্ধু। হ্যাঁ বলো বন্ধু বলো। এসো। যাই বন্ধু যাই। ओ जिंदगी के ना टूटे लरी प्यार करे ले बुढ़ा बुढ़ी ओ जिंदगी के ना टूटे लरी प्यार करे ले बुढ़ा बुढ़ी শোনো শোনো। হ্যাঁ বলো। কি গানটা জানো তুমি বললে? কেন বললাম জিন্দেগি কে না টুটে লারি প্যার করেলে বুড়ার বুড়ি। বুড়া আর বুড়ি কেন প্রেম করবে? তুমি হয়তো জানো না বন্ধু, আমাদের প্রেম করা বয়স অনেক আছে কিন্তু বুড়া বুড়ি প্রেম করা বয়স নেই, ওই জন্য বললাম শুরু করে দাও। তুমি যে কি বলো না বন্ধু। শোনো শোনো। হ্যাঁ বলো। আচ্ছা বলো তো তোমাকে কিসের কারণে ডেকেছি? আমাকে? আরে তুমি যদি না বলো আমি কি করে জানতে পাবো? তুমি ঠিক বলেছো বন্ধু। হ্যাঁ। তবে শোনো, হ্যাঁ। নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করার পর সেখানে সুন্দর শখের বাজার লাগানো হয়েছে। তাই সেই শখের বাজারে তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ধেত তেরিকা, হ্যাঁ? আমি ভাবলাম এত তাড়াতাড়ি ডাকছো, আমি ভাবলাম তারকেশ্বরে বাবা ধামে আমাকে নিয়ে যাবে ওই জন্য জল ঢালতে যাবে বাবার মাথায়? আমি ভেবেছিলাম ওটাই, আর তুমি নিজে মাত্র ছোট্ট বাজারে। তুমি হয়তো জানো না বন্ধু, তারকেশ্বরে গেলে কত কিছু খাওয়া যায়, কত কিছু পাওয়া যায়। আমি জানি বন্ধু, আমি জানি। আরে যে তুমি বাজারে নিয়ে গেলে তো শুধু চুল্লু পাবে, অন্য কিছু পাওয়া যায় না? না পাওয়া যায়। তোমার মুখে সব সময় ঘোরে তোমার মাথায়, হ্যাঁ, তাই তোমার সেই কথা মনে পড়ছে। তাই? শোনো, হ্যাঁ, তুমি যা খাবে যা নেবে তার মূল্য আমি দেব। তাই কেমন? ঠিক আছে। বলছি কি বন্ধু, কি? এই গরমের সময় কি না আমি না তোমার মুখ খাবো। আহ! আরে বাবা তরমুজ, বাহ, তরমুজ, তরমুজ, তরমুজ। তোমাকে নিয়ে আর পারলাম না বন্ধু। হ্যাঁ। তবে শোনো, হ্যাঁ। তোমাকে আমি শখের বাজারে নিয়ে যাবো সত্যই, তাই? কিন্তু আমার মান সম্মান তোমায় বজায় রাখতে হবে। চিন্তা করো না বন্ধু, তোমার মান সম্মান আমি বাঁশের আগালে টেঙে রেখে দেবো। হ্যাঁ? তুমি তাহলে আমার মান সম্মান রাখবে না? কেন রাখবো না, কেন রাখবো না? বাসের আগালে যে রাখবে। আরে ওটা বললাম মানে উপরেই রাখবো। শোনো শোনো, হ্যাঁ। বলছিলাম কি, হুম। তাই চলো আমি যেইভাবে চলবো তোমাকে সেইভাবেই চলতে হবে। তাই? কেমন? ঠিক আছে। আমার সঙ্গে তুমি যাবে। যাবো। তাই চলো, হুম, আর বিলম্ব নয়, হুম। এই মুহূর্তে আমরা শখের বাজারে যাই। কেমন? বেশ বন্ধু বেশ। বলছি কি বন্ধু, আমরা যে শখের বাজারে অনেক দূর, তাই বলি তোমার মিষ্টি মুখে একটা মিষ্টি গান বলো না দেখি। তবে শোনো বন্ধু, হুম। বারবার যেন সেই মেয়েটির কথা মানে মনে পড়ে যায়, যে মেয়েটি আমার বাইরেখানা নিয়েছিল কিনা, হ্যাঁ, হ্যাঁ। সেই মেয়েটির কথা আজও আমার বারবার মনে পড়ে। তাই? স্বপ্নে যখন আমি শয়ন করি, হ্যাঁ। স্বপ্নে সেই মেয়েটিকে আমি দর্শন করতে পাই। তাই? তাই জানো? বাবাজি মরেছে, হ্যাঁ? বাবাজি মরেছে। কিন্তু কেন বলো দেখি? বলছি কি বন্ধু, তুমি মেয়েটিকে তাহলে খুব ভালোবাসো, মেয়েটিকে তুমি যদি না পাও তাহলে তুমি হয়ে যাবে দেবদাস। জানো বন্ধু, সেই মেয়েটি আমার বাইরেখানা নিয়েছে সত্যই, আমার এই মন প্রাণ যেন কেড়ে নিয়েছে। বারবার যেন তার কথা আমার মনে পড়ে এই তো যায়। মরে- তাই বন্ধু, হ্যাঁ। আমার মন কি বলছো জানো? বলো দেখি। আরে বোঝে না সে মনটাকে, হ্যাঁ, ওই আমি কি করে বোঝা, বাহ বন্ধু, বাহ, বাহ। ওই আমার হৃদয়ে যে গান গায় তারে ভাষা না। সজনী 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 সজনী।
সজনী 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 পাতাটা ডাল থেকে উকি মারি চোখেতে পড়ে না যায় তার হইব পাতাটা ডাল থেকে উকি মারি চোখেতে পড়ে না যায় তার হইব সে ফুলের ফুলদান কি করে সাজায় হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই সজনী 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 ভোমরা যখন যখন করে গুনগুন বুঝে নিতে হয় বন্ধু এলো যে ফাগুন ভোমরা যখন যখন করে গুনগুন বুঝে নিতে হয় বন্ধু এলো যে ফাগুন কোকিলেরা হৃদয়ে যে গান গায় তাদের ভাষা নাই সজনী 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 সাজিনি শোনো হ্যাঁ আর কিছু দূর গেলেই আমরা শখের বাজার পেয়ে যাব সত্যই বন্ধু হ্যাঁ বলো বাজারে গিয়ে আমাদের কোনো লাভ হবে না বুঝতে পারলে কেন বন্ধু কেননা হ্যাঁ। যাদের জন্য আমরা শখের বাজারখানা লাগিয়েছি তারা যদি না আসে এই বাজারের মধ্যে হ্যাঁ। তাহলে আমার মনোবাসা পূর্ণ হবে না একবারে ঠিক তাই বলেছো ভাবছিলাম হ্যাঁ, বলো। তোমাকে সঙ্গে করে নিয়ে হুম। আমরা মাঝি সেজে বসে থাকবো ওই নদীর ঘাটে কেমন দেখো বন্ধু দেখো আমরা হচ্ছে বেটা ছেলে আমি কিন্তু মাগি সাজতে পারবো না আহ আরে বাবা যারা নৌকো চালায় তাদেরকে কি বলা হয় ও নাবিক মাঝি মাঝি হ্যাঁ। তাহলে যুগলে মিলে আমরা ওই নদীর ঘাটে মাঝি সেজে বসে থাকবে বেশ, বেশ, বেশ। দেখি উপার থেকে মেয়েগুলো আসছে কিনা কেমন বেশ চলো বন্ধু চলো ও গোটা দেশ ঘুরিলাম রে মনের মতন মেয়ে পেলাম না ও গোটা দেশ ঘুরিলাম রে মনের মতন মেয়ে পেলাম না সখী আমি শুনেছি রেকর্ড জঙ্গল কাটে বাজার বসানো হয়েছে তাই সখীগণকে বাজারে নিয়ে যাব কথাই সখীগণ বলো সখী ও তোমরা কথাই রয়েছে সখী এসো যাই যাই রাইতে আইসো রাইতে যায় ধীরে করি মানা
সাজাবো বন্ধু ফুলের বিছানা তোমার নাম সাজাবো বন্ধু ফুলের বিছানা সখী হ্যাঁ সই তুমি এসেছো হ্যাঁ। কিন্তু আরেকটি সখী ছিল কোথায় যে আছে ডাকো তো কোথায় রে বিধানী কে যাবো না আমি আয় 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 যাবো না তোরে যা সখী ডাকছি রে তাড়াতাড়ি আয় সখী এসো যাই সখী যাই সখী আমার ডেকেছো আচ্ছা তুমি কোথায় ছিল বলো তো কোথায়? এইভাবে দৌড়ে বাড়িতে? এভাবে কেউ দৌড়ে আসে তুমি ডাকলে না ও এই তো তাই- আসলাম ও তাড়াতাড়ি আসলে তাই তো? হ্যাঁ। সখী রে তোমাদের কেন রেখেছি জানো কেন? কেন রেখেছি কেন ডাকতে পারি তোমাদের বলো তো জানি সই খেলা কেন? বন্ধ করবো। ডেকেছো এটাই জানি হে সখী কি? তোমাদের যার জন্য ডাকা হ্যাঁ মানে একটি জঙ্গল ছিল হ্যাঁ নেকুড়িয়ার জঙ্গল হ্যাঁ সেটাকে পরিষ্কার করানো হয়েছে হ্যাঁ আর সুন্দর বাজার বসানো হয়েছে সেই বাজারে আমরা অনেক জিনিস খেতে যাব আর অনেক জিনিস কিনতে যাব সখী আমি যাব না কেন সখী আমার কাছে যে টাকা নেই আরে আমার কাছে রয়েছে তো আমি দেবো কেমন তুমি দেবে কিন্তু তুমি কি খাবে সখী আমি কি খাবো জানো সই ও যে ঢুকায় আর বের করে না ঢুকায় আর বের করে ওটাকে বলে আইসক্রিম সখী আইসক্রিম বলে হ্যাঁ আর কি খাবো জানো সই বলো সখী তোর মুখ খাবো এই কি সই এভাবে বলতে নেই লোকে তাহলে? আমাকে নোংরা বলবে কেমন বলতে হয় তোর যুক্ত মোচ তোর মোচ ওই যে তোর মুখ নাকি হ্যাঁ বলে ভিতরে লাল হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ। খাবে তো হ্যাঁ। আচ্ছা সখী তুমি কি খাবে কি খাবো জানো বলো ওই ছুঁচু হাত দিয়ে দিয়ে তৈরি করে আর ডান হাতে দিয়ে দে ওটা ওটা খাবো ফুচকা হ্যাঁ ফুচকা খেতে ভালোবাসো হ্যাঁ খুব ভালোবাসি তাই নাকি বেশ তাহলে খাওয়াবো চলো হ্যাঁ। আমরা আনন্দ করতে করতে যাই ও প্রাণ সখী রে কি সই সখী রে মধুগন্ধের বাজারে দেখতে যাবো রে। ও প্রাণ সখী রে সখী রে মধুকনে বাজার দেখতে যাবো রে। সখী কথা রয়েছে ওই তো সখী সখী ওই তো সই ওই তো হ্যাঁ সই আর শীতি গেল বসন্ত হ্যাঁ সই এ কোকিল ডাকে গাছের ডালে অভাগিনী মন্ত রয়না ঘরে সত্যি সই তাই সই
বাজার তো আপনি দেখতেই পাচ্ছেন না, সখী তোমরা কি দেখতে পাচ্ছ? না শুন আমরা তো দেখতে পাচ্ছি এখনো অনেক দূর রয়েছে। হ্যাঁ। সেই বাজারে তোমাদের কি কিনে দেবো জানো? কৃষ্ণ আরে চল 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 রে সখী শখের মেলাতে, হ্যাঁ কিনে দেবো মাথার ফিতা চুড়ি দুই হাতে। সত্যি বিষয় আর সখী আর চল 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 রে সখী শখের মেলাতে, কিনে দেবো মাথার ফিতা চুড়ি দুই হাতে। ওই মেলাতে আসবে সখী কত লোকজন, তাদের সঙ্গে করবো কথা বসে আলাপন, সখী বসে আলাপন। ওই মেলাতে আসবে সখী কত লোকজন, তাদের সঙ্গে করবো কথা বসে আলাপন, সখী বসে আলাপন। আয়না কিনে দেব তোদের, আয়না কিনে দেব তোদের, দেখবো আয়নাতে। চল 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 রে সখী শখের মেলাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে। চল 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 রে সখী শখের মেলাতে, কিনে দেব মাথার ফিতা চুড়ি দুই হাতে। এই বন্ধু বলো বন্ধু। চলো আমরা ঘাটি অপেক্ষা করি, দেখি মেয়েগুলো আসছে কিনা কেমন। বেশ বন্ধু সখী। বেশ। বসো বন্ধু। এসো দেখো তো, আমরা অনেক দূরে চলে এসেছি সই, চলে এসে কিন্তু এই 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 তুমি কোথায় যাচ্ছ? পড়ে যাবে তো। সম্মুখে দেখো তো কি রয়েছে, নদী রয়েছে। এই নদী আমরা কেমন করে পার হই? কেমন করে আমার কাছে রয়েছে যুক্তি কি যুক্তি রয়েছে কি যুক্তি জানো বলো সখী। এক পা দিব এক পা দেব, কাপড় চারবো তারপর আবার দিব হ্যাঁ আবার চারবো হ্যাঁ সাটান করে না। মাথায় কাপড় দিব। এই মেয়েগুলো হয়তো জানে না নদীর জল কমে গেছে। মেয়েগুলো যদি ন্যাংটা হয়ে পার হয়, এই নদীতে বড় বড় জলুক আছে, মেয়েগুলাকে যেখান সেখান ধরবে না, আকাম করে দিবে। সখী যেহেতু নদী রয়েছে তুমি ভয় পেও না, যেহেতু নদী রয়েছে মাঝি ভাই রয়েছে, এবার তুমি মাঝি ভাই বলে ডাকো কেমন? বেশ ঠিক আছে আরে ও মাঝি ভাই ওই ওই মেয়ে, তুই যদি নদীর এপারে থাকতে না মুখের মধ্যে পা ভরে দিতাম। বন্ধু, কি হলো শুনি? আর বলো না বন্ধু, ওপার থেকে মেয়েটি আমাকে কুৎসিত ভাষাতে গালাগালি করছে। কি বলছো গো? আমাকে বলছে এই মাগির গাই। এই শোনো, তুমি হয়তো শুনতে ভুল করেছো, এবার আমায় শুনতে দাও। বেশ তাহলে তুমি সখী, শোনো। তোমার ডেকে সাথ দিচ্ছে না, আমি ডেকে দেখি কেমন। আরে ও নাবিক রে, ও মাঝি রে, মোদের ওরে দা, ওদের ওরে দা। কি গো তোমরা? অবলা সরলা কুলের বালা, অবলা সরলা কুলের বালা, মোদের বেলা যায়, বেলা যায়, ওদের পা করে দাও, মোদের পা করে দাও।
আমরা বাজার দেখিতে মোদের বেলা নাই নাই গো বেলা নাই মোদের পুরীরা মোদের এই শোনো, হ্যাঁ বলো বন্ধু। উপর থেকে কে যেন আমাদের মাঝি ভাই বলে ডাক দিচ্ছে। সত্যই বলেছো। কিন্তু বন্ধু, হ্যাঁ বলো। আমরা তো সবাইকে পার করতে পারবো না। ঠিক। যাদের জন্য আমরা শখের বাজারখানা লাগিয়েছি, লাগিয়েছি। একমাত্র তাদেরকে আমরা পার করবো। সত্যই। আর আমরা খেতা পেঁচা মেয়েকে পার করতে পারবো না। একদম ঠিক বলেছো। মেয়েগুলোর কাছ থেকে আগে আমাদের পরিচয়খানা জেনে নিতে হবে। বেশ বন্ধু, বেশ। এই যে শোনো, বলো তোমাদেরকে পার করার আগে আমাদের কিছু কথা জিজ্ঞেস করার বেশ আছে। বেশ বলো শুনবে তো? বেশ ওহো তোমরা কে এলো ওয় বখাঞ্জন নয়ন। তাই নাকি তাই নাকি তাই নাকি ওহো তোমরা কে এলো ভিখঞ্জন নয়নে। আর যে হইও সে হই গো মরা তোরি লই এসো তোমরা যাব আমরা সগে নবা চারি ই কোথায় গহবা হই গো বাড়ি, ই গহ মায়াজি গলসরে কিলা তোমার বল নায়া মারি। আর জানি না গরি ঘর পিতা বাসস্পতি সদা নিজের নাম কি বলি কি ভুলানা চমি বিহুলা বলো, হ্যাঁ। এই নামখানা খুব পরিচিত মনে হচ্ছে। বলো কেন তুমি স্মরণ করতে পারছো না বন্ধু? না ঠিক। আরে তুমি হয়তো জানো না, যে মেয়েটি তোমার কাছ থেকে তোমার পায়রা নিয়েছিল, তবে? সে মেয়েটি তো হয়। কি বলছো বন্ধু? হ্যাঁ। সেই মেয়েটি বিহুলা? হ্যাঁ। শোনো বন্ধু, হ্যাঁ, বলো। যখন পেয়েছি মেয়েগুলোকে হাত ছাড়া করে যাবে না, বুঝতে পারলে? টুকটুম টেরাও। হ্যাঁ না বললাম ঠিক আছে। ঠিক আছে, বেশ। সখী সখী আমি যাব না, যাও। কেন কেন যাব না আমি। এই তো এই। ঝামেলা লেগে গেছে বন্ধু। এদিকে এসো। তাই তো মনে হচ্ছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো সবাই কি হয়েছে? হ্যাঁ আমার ওর
পরিচয় নেই আমার মনে হয় মাটি ফেটে বার হয়েছি। ও তুমিও তোমার পরিচয় দেবে? না, আচ্ছা তুমি দাও, দিয়ে দিলে কেমন? হট করে। রাগ করো না সখী, তুমি দাও কেমন? ঠিক আছে। হ্যালো, এক্সকিউজ মি। হাই কিচমিচ কিচমিচ হ্যাঁ বলো কি বলবে বলো। সখী, কি সখী, কত সুন্দর দেখতে। তুমি এমন করছো কেন? অনেক কি সুন্দর হয়েছে? দেখতে, ছেলেটা দেখতে দেখো। কি হয়েছে সখী তোমার? দেখো কি সুন্দর। ওই ছেলেটিকে দেখে তোমার এমন হচ্ছে? মরে যায় মরে যায়। হ্যাঁ, ছেলেটিকে দেখে তোমার হাসি পাচ্ছে? কত সুন্দর। জিজ্ঞেস করো। কোন মেরে ঘৃণা হিমুখে? আরে কি হলো? হ্যাঁ মেয়েটা করছি একবার। আরে কি হয়েছে বলবে মানে তো? আনন্দে মনে হয় মাথা ঘোরা হয়ে গেছে। শুনো, হ্যাঁ শুনো গো এদিকে। বলো নদী আছে যেতে পারবো না, দূর থেকে বলো কি বলবে। বলবো, একটা কথা বলবো। আরে ভালো করে বলো, ভালো করে বলো। তোমার নামটা কি গো? বন্ধু বন্ধু এদিকে শোনো, কামিং কামিং। কি হলো? বলছি কি বন্ধু, আমার মনে কপাল ফলে গেছে গো। কেন? মেয়েটি না আমার নাম জিজ্ঞেস করেছে। শোনো মেয়েটি হয়তো আমাকে পছন্দ করে ফেলেছে। শোনো শোনো, হ্যাঁ। বলছিলাম কি অত সহজে তোমার নামখানা বলবে না, কিন্তু মেয়েটার নামখানা আগে জেনে নাও। কেন বন্ধু? কেনটা দেখা গেল তোমার নামখানা বললে মেয়েটা তোমাকে আবার মেয়েটার নামখানা নিজে বললো না, তাহলে খারাপ লাগবে, মনে এটা আঘাত তো পাবে। আমি আগে ভাবিনি। তাহলে তোমার হয়ে আমি কিছু বলবো। বলবে? হ্যাঁ, হ্যাঁ বলো তাহলে কি বলবে। ওই না তোমার সখী নামটি ভালো, তুমি কেন একটু কালো তোমার নামটি প্রকাশ করে ভালো। আমার বন্ধুর কথা আমি বলে দিলাম, কেমন? না না আর কি বলবো ওটাও বলে দাও। আরে না, না, শোনো, বলবে কি বলো? নামখানা আগে জেনে নাও। ও হ্যাঁ নামটা বলো। বলবো? হ্যাঁ লজ্জা লাগছে কি? কিসের লজ্জা নাম বলতে সখী? মেয়েটার মনে চুলকানি আছে নাকি? তুমি ওইদিকে চলে যাচ্ছ কেন হাসতে হাসতে? নামটি বলো। এত সুন্দর ছেলে না, লজ্জা একদম। তুমি হয়তো জানো না, এদিকে শোনো। হ্যাঁ, তুমি হয়তো জানো না এই এলাকার লোক আমাকে কি বলে জানতো জানো? কি? আমি নাকি দেখতে শাহরুখ খানের মতো। এই শাহরুখ খান বলছে, কত সুন্দর। শাহরুখ হ্যাঁ খান, নাম বলো দেরি করো নাম না। বলবো? হ্যাঁ বলো। শুনবে? শুনবো না তো কি? আর শুনবে? কোন মেরে এখানে শুধু বারবার হাত দিচ্ছে? হ্যাঁ ঘৃণা হে। ওটা শোনো, হ্যাঁ বলো বলো। শুনবে আমার নাম? আরে বলবে কি না? আমার নাম, হ্যাঁ। আমার নাম আলকাতরা সুন্দরী। বাপরে মেয়েটার নাম আরে টলে পড়ছো কেন? হ্যাঁ? বলে পড়বো না, মেয়েটার নাম কত সুন্দর বন্ধু। কি বলো? হ্যাঁ মেয়েটি বললো ওর নাম নাকি আলকাতরা সুন্দরী। আলকাতরা খুব ভালো, ভালো না? তুমি হয়তো জানো একদম না। কালো। আরে কালোই হচ্ছে জগতের আলো। যেমন জানো, এই যে ধরে নাও তোমার মাথার চুল আছে, আমাকে দেখি, আর তোমাকে আমাকে দেখাতে হবে, নিজেকে দেখাও। আমাকে দেখাই। হ্যাঁ, এই তোমার যে- তো কালো আছে। এই যে আমার মাথার চুল রয়েছে, মাথার চুল কালো, তাও লোকে বলছে কত ভালো। এই যে আমার ভুরু কালো, তাও লোকে বলছে কত ভালো। ভালো তো বলবে। এই যে আমার মচ কালো, তাও লোকে বলছে কত ভালো। এই যে আমার বুকের চুল কালো, তাও লোকে বলছে কত ভালো। এই যে আমার শোনো শোনো, বলছিলাম কি, হ্যাঁ কালো একদম জগতের আলো। একেবারে যেমন আমাদের কৃষ্ণ কালো, তবু আমরা বলি ভালো, সেই কারণে কালো কিন্তু জগতের আলো। হ্যাঁ, আর কাকটাকে বাদ দিয়ে দিলা। হ্যাঁ, কারটাকে কেন ধরবো? কেন? ওটা তো পাখি পড়ে গেল। পাখি? পাখির সঙ্গে আমাদের তুলনা করার কি আছে? তাহলে আমার নামটা বলে দিই। হ্যাঁ বলে দাও। হ্যাঁ বলছি কি শোনো, তোমার নাম বললে আলকাতরা সুন্দরী, আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে মরচা লাগা টিন। সখী কি নাম বলছে? কি বলছে? মোর্চা নাগাদ তিন। হ্যাঁ, এটা আবার নাম নাকি? ওটা তো বলছি। এই যে ভাই, হ্যাঁ তোমার ভালো নামটি বলে দাও। ভালো নাম তো বলবোই, মানে আমার নাম এটা কেন বললাম বলো তো? কেন, কেন? এই যে ওর নাম বললো আলকাতরা সুন্দরী, মানে আলকাতরা, আর আমার নাম হচ্ছে মরচা লাগা টিন। টিনের উপরে যদি আলকাতরা দেওয়া যায় একবারে সেটে যাবে গে। সখী, মনের কথা বুঝতে পেরেছি। আর বলছি কি, পেরেছো? এদিকে শোনো, আমার ভালো নাম কি জানো? কি? আমার ভালো নাম হচ্ছে প্যান কুমার। আহ, আরে বাবা, প্রেম কুমার। প্রেম কুমার, প্রেম কুমার। ঠিক করে উচ্চারণ নামটা করতে বলতে পারো না পারো। ভালো করে? আর বলো না, লেখাপড়া বাবা মা করায়নি তো কি করে বলো? আচ্ছা, আমাদের কিন্তু বিলম্ব হয়ে যাচ্ছে। এই যে শোনো, বলো।
আমাদের কিন্তু তরিখানা ভালো নয়। হ্যাঁ সে কথা তোমায় বলি। বেশ বেশ ও গই আমার আছে জিন্না করি গো ও কন্যা দিবানসি দেই পারি মরি হাই গো এখন ছাড়াই আমরা দুইজন পার করি না। আরে হোক না তোমার ভাঙা তরি গো নাগর দেবে তোমরা পারি মরি হাই গো দুইজন ছাড়া একজন নাহি যায়। ও মাঝি ভাই, আমরা কিন্তু দুজন ছাড়া একজন যাব না। তাই নাকি গো? হ্যাঁ। আরেকটি কথা বলো বলো। আর সব সকিরে পারে গো দিতে গো এই কন্যা নিতা মানা আনা হাই গো তোমার বেলায় নেব তোমার কাম সোনা। কি? তুমি বুঝতে পেরেছো? আমাদের যদি পার হতে হয়, কানে শোনা দিতে হবে হ্যাঁ আমাদের সোনা দিয়ে যেতে হবে। না আমি দেবো না, তুমি যাও। কেন কেন? আমার মা পাঠা বিক্রি করে এই কানেরটা দিয়েছে। আচ্ছা তুমি দেবে না তো আমি দেবো, কেমন? তুমি দিবে? আমি দেবো, হ্যাঁ। ঠিক আছে। ও মাঝি ভাই, তোমরা যা চেয়েছো আমরা তাই দেবো। তাই নাকি? আমাদের পার করে দাও। কথা দিলে তো? কথা দিলাম। ঠিক আছে বন্ধু, বলো। তাহলে বইটাখানা ধরো, মেয়েগুলোকে সঙ্গে মানে একসঙ্গে আমরা পার করে দিই। বেশ বেশ। আর সব সকিরে হে পার করিতে ওরে নেবো না না তাই নাকি? তোমার বেলায় নেব সখী বলো বলো। ও যে তোমার বেলায় নেব সখী ও যে তোমার কেমন শোনা সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝে প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। বলিও ঘাটের না বিগড়ে হাইয়ো হো হো। ভূতের মুখে নাম না মারলো না লোকেশ্বর আছে কি বা নাই গো বলিও ঘাটের না বিগড়ে ভূতের মুখে রাম নাম মারলো না লোকেশ্বর আছে কি বা নাই গো হাইয়ো। তোমরা বামন হই চাঁদের গায়ে বামন হই চাঁদের গায়ে হাত বাড়ায়ও না সখী গো ও হইয়া না প্রেমের ঘাটির মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। এই সখী গো ও হইয়া না প্রেমের ঘাটির মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। এই সখী গো ও হইয়া না প্রেমের ঘাটির মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। হাল 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 হালকা। এই যে শোনো তোমরা একসঙ্গে এসো কেমন, আমি আগে উঠছি আমার আমরা পার করে দিই। আমার সখী পরে উঠবে ঠিক সখী আছে। আমি উঠে গেলাম হ্যাঁ এখানে কিন্তু অনেক কাদা রয়েছে ভালো করে আসবে কিন্তু আমি উঠে গেলাম সখী হ্যালো ম্যাডাম, উঠে পড়ো উঠে পড়ো, দেরি করে লাভ নেই, উঠে পড়ো, আমাদের আবার সময় নেই। বললাম দাদা। দাদা, তোর দাদার মুখে পা ভরি রে ঘিনাহি। কেন হ্যাঁ দাদা হবে না? আমি দাদা? তাহলে অপদার তো মেয়ে ছিল তাহলে কোথায়? কাকা। এই তো বাঁশ মারলো একবারে। আরে শোনো,
আমার নৌকো যদি উঠতে হয় হ্যাঁ। তাহলে আজকে দিন আমাকে বলতে হবে বিহাই। আমি বিয়ে বলতে পারবো না। তাহলে নৌকা আমি নিতে পারবো না। কাকা জেঠু নে? বিহাই হ্যাঁ, ঠিক আছে বেহানি উঠে পড়ো। হ্যাঁ, ব্যাগটা আগে দেবো। এটা কি গো? ব্যাগ ব্যাগ টাকা আছে? টাকা অনেক টাকা। ইস, ঘাট লেগে গেল। দাও 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 হ্যালো ধরবা? হ্যাঁ, অনেক আছে কিন্তু। বাবা, ইয়ার মধ্যে কত টাকা আছে গো? কত? হ্যাঁ, 15 কোটি 5,000 টাকা আছে। 15 কোটি। হ্যাঁ, 5,000 টাকা। আরে এ বন্ধু, আরে তোলে পড়ছিলে কেন? হ্যাঁ? আরে বন্ধু, মেয়েটি এই যে এটা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এর মধ্যে বলে আছে 15 কোটি তাই নাকি? 5,000 টাকা। এটা দেখে এটা দাঁড়াও, মেয়েটা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে? আমিও পরীক্ষা করিল, আমিও তাল লেতে রিয়াও। দেখি এর মধ্যে টাকা আছে না কি আছে। এই শোনো, আরে বন্ধু, বন্ধু এটা টাকা আরে লোকের ব্যাগে হাত দিতে নেই। না, টাকা অত বললো কি তো। বের করতে গিয়ে তুমি কি বের করলা? তাই তো বলছি কি, তাহলে এটা তোমার টাকা? এখানে নাই, বাড়িতে অনেক টাকা আছে। না না, এটা মনে হয় সোনা বাঁধা আছে, দেখছো না। কালো কালো লাগছে। বাড়িতে অনেক টাকা আমাদের, জানো? অনেক? হ্যাঁ, কোথায় গো? হাগার ঘরে, হাগার ঘরে? হ্যাঁ, মুতার ঘরে, তার ঘরে? রান্না ঘরে, হুম। শুয়ার ঘরে, খড়ির ঘরে, খুশির ঘরে, ঘরে ঘরে আমাদের টাকা। সব টাকা তোমাদের? হ্যাঁ, বলছি কি, বাড়িটা কি তোমাদের টাকার না অন্য কিছু? টাকা। টাকা? হুম। তাহলে মেয়েকে বিয়ে করা যাবে না, ক্যান্সেল। আমি বিয়ে করলে তোমার বাড়িটাকে বিয়ে করব। হ্যাঁ, উঠে পড়ো তাই। ঠিক আছে, হ্যাঁ, ধরবা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কাদা আছে কিন্তু, হ্যাঁ। শক্ত করে ধরবা। আরে কোনো ব্যাপার নাই, আজকের দিনে আমি হ্যাঁ। হচ্ছে আনারি মাঝি। হ্যাঁ, ধরবা, হ্যাঁ, হ্যাঁ, ধরবা। হ্যাঁ, চলো, চলে এসছে। মুখে পা ভরে দেবো একবারে। এই ব্যাগটা ধরা। বলিয়া প্রাণ সখী গো, ওই আবার পাড়ের ঘাটে পাড়া পাড়ি তোরা ধরি না, মনের বদল মনে দিতে হয়। বলিয়া প্রাণ সখী গো, পাড়ের ঘাটের পাড়া পাড়ি তোরা ধরি না, মনের বদল মনে দিতে হয়। ওই না থাকো সখী ঋণী হইয়া, এই তোমরা থাকো সখী ঋণী হইয়া, পয়সা তো লাগবে না সখী গো। ও হইয়া প্রেমের ঘাটির মাঝি, পারে পারে পয়সা লাগবে না সখী গো। ও হইয়া প্রেমের ঘাটির মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সখী গো। ও হইয়া প্রেমের ঘাটির মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। অশোকী, এই যে আর আমাদের ভয় নেই, আমরা ঘাটে চলে এসেছি। নেমেছো কেমন? ভালো করে বন্ধু, নামবে কিন্তু। আমরা নেমে পড়ছি, হ্যাঁ। বাজারে এসে দেখা হবে। এসো। বেশ এখানে বেশ কিন্তু বেশ। এখন আবার কাদা রয়েছে, ভালো করে আসবে কেমন? হ্যাঁ, ঠিক আছে। আমি নেমে গেলাম সখী। আমার সুখী তো চলে গেল, নেমে গেল। এই নামো নামো, দেরি করে লাভ নেই, নামো নামো। এমনি খুব কাকু। গরম লাগছে। হ্যাঁ, কাকু ধরবা, হ্যাঁ। কাকুর মুখে পা ভরি রে। তো কাকু কি বলবো? কেন বিহাই বলেছিলাম বুঝতে পারো না? ও বিহাই, হ্যাঁ বিহাই হ্যাঁ, ধরবা, হ্যাঁ। ঠিক আছে বেহানি। বলছি কি বেহানি, আমার মাজা ব্যথা নাই কিন্তু বেহানি। আমার কাছে মলম নাই বিহাই। ঠিক আছে, নামো নামো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ভালো। ধরবা, হ্যাঁ। হ্যাঁ, ধরবা, হ্যাঁ, ধরবা। কোনো ব্যাপার না, কোনো। ও মাই গেল গেল গেল। ও এই দাঁড়াও দাঁড়াও, কি না হলো কে খাট ভরি? আয় দাঁড়াও, কি হয়েছে? কান্না করছো? আরে ভেঙে গেল গেল গেল। কি ভেঙে গেল? বার করে বললাম। আরে কি ভেঙে গেল ওটা বলবে তো? পা পা পা। দাঁড়াও দাঁড়াও, চুপ করো।
কান্না করছে, কান্না ওইখানে করছে, কান্না করার কথা তো আমার, আমার বন্ধুর মালটা, মাল বলছে আবার, আমার বন্ধুরটা কত সুন্দর করে পার হয়ে গেল, আর আমারটা নামতে গিয়ে আকাম হয়ে গেল গো, কান্না করা তো আমার, আর তুমি কান্না করছো অপদার্থ মেয়ে ছেলে। বলছে কি হ্যাঁ ভালো হয়েছে, বলছে কি শোনো, হ্যাঁ, তাহলে এই মাঝ নদীতে কেউ নেই, নেই। তুমি আর আমি, হ্যাঁ। তাহলে তুমি আমার কাছে সাহায্য চাইছো না চাইবে না? চাইবো। চাইবে? তাহলে আমি যেটা বলছি সেটা করতে হবে। হ্যাঁ, বলো। তুমি বলবে হেল্প হেল্প হেল্প, বলো। এটা আর বলা লাগবে? হ্যাঁ, নাহলে হবে না যে। ঘাটে বেয়াই বললাম, ওটা হলো না। না, এখন সাহায্য দরকার, তো বলো। হেল্প হেল্প। হচ্ছে না, তাহলে ভকি চিপে বলো, বলো। হেল্প। না, হবে না, আগে এভাবে করো, তারপর আস্তে করে চিপে নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেয়েটা যে জোরে পাছাটা চিপছে, মনে হচ্ছে পেটের গু মুখ দিক দিয়ে বেরিয়ে বলছে কি হাত দাও, ঠিক আছে। আবার গু হাত দিচ্ছে। তাহলে মেয়ে ছেলেকে জীবনে ধরে নিগো, কেমন যে লাগবে, লজ্জাও লাগছে। যাক, মাঝ নদীতে পাইছি তখন একটু অহস্য বলছে, রহস্য করে লি। হ্যাঁ, দাও, হাত দাও। ইমা, মেয়ে ছেলে হাত কত নরম গো। এটা কি করছো? কি করছো? কি করছি মানে? আমার ভালো করে গেল। মুখে মুখে পা দিয়ে দেবো একবারে। এই শোনো, হাতটা আমি বুকের মধ্যে কেন রাখলাম জানো? কেন? এই মাঝ নদীতে আমি কোনো টেলিস্কোপ নিয়ে আসেনি যে তোমাকে আমি চিকিৎসা করব, ওই জন্য তোমার হাতটা আমার বুকের মধ্যে রাখলাম। বুঝতে পারলাম তোমার নারী করছে টিন টিন, বাঁচে মাত্র 3 দিন। কি খাবো? কি খাবে? ধন্যা পাতা। 3 দিন বাঁচবো, কি খাবো? ওই তো ধন্যা পাতা। কি খাবে আবার? আবার চিন্তা লেগেছে। না, আমি বাঁচবো 3 দিন ও, মরবো না, বাঁচবে? বাঁচবো। বিয়ে হয়নি এখনো। বিয়ে হয়নি? না, কেন করো? মারে, তোর খুব দুঃখ রে মা, তোর দুঃখ আমি একবার বুকে চেপে রেখে নিয়েছি। ঠিক আছে, আমি আমার যন্ত্র নিয়ে তাইলে আসছি তোমাকে ভালো করার জন্য। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে, যাচ্ছি তাহলে। হ্যাঁ, ইমা, কেমন করছে? কেমন করছে ভাই? এই এই মোরা, এই আমি কি তো- করছো এটা? আমি তোমাকে চিকিৎসা করতে পারবো না, তাহলে তুমি তো থামছই না। এটা কি? এটা ভয় লাগছে না আমায়? ও, তুমি এটা বুঝতে পারছো না? না। শোনো, যে ডাক্তার বেশি কামায় সে যে মারতে গেলে, তার থেকে যার কম কামায় সে যে মোটর সাইকেল, তার থেকে যার কম কামায় সে যে সাইকেলে, আর যার দিনে 1 পয়সার কামাই নেই সে যে ঘসরায়। এই এলাকায় আমার নাম হচ্ছে ঘসরা ডাক্তার। আমার নামে এক নামে সবাই চিনে। আমার নাম হুকুর হুকুর, বাবার নাম ধুকুর ধুকুর, মার নাম বিলাতি কুকুর। বাপ জন্ম শুনিনি এরকম নাম বংশ। কোথায় লেগেছে? এ পায়ে। হ্যাঁ। কেন করো? দাঁড়াও, দেখতে দাও। উরি সালারে, মেয়ে ছেলের পায়ে কত চুলবে। এই, এটা আমরা পেটা পেটি মাখি না? আরে বেটা বেটি বলেন, ওটা বলে বেটনা বেশি। ও হলো। ঠিক আছে, কোথায় লেগেছে? এখানে 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 আর একটু, অত দূর? আর একটু। না, আর উপরে যাব না মা, ক্ষমা করে দে মা। হ্যাঁ, এখানে এখানে হ্যাঁ। এখানে। লাগেনি, লাগেনি। লাগিয়ে না, ছেলে হয়ে মেয়ের পা ধরালাম, কেমন কি মজা। বাজারে গিয়ে সবাইকে বলে দেবো। আয় শোনো, হুম। তুমি কি না, তুমি হ্যাঁ তুমি যে আমাকে পা মানে গু খুঁচিয়েছো, হ্যাঁ। হাতে নিয়ে আমাকে হাত ধরালা, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যে সালা পায়খানা করছে ওর উপরে বেশি দুঃখ। কেন? কালকে রাতে ডাঁটা তরকারি খাইছো, সালা হজমই করতে পারেনি, গোটা গোটা ডাঁটা গেলা বের করে দিয়েছে। হ্যাঁ, একটু চাটে লাও। কিনে আয় বাজারে, তোকে দিয়ে দেখে নেবো। চল, আয়। মেলায় আগুন আছি। কাকু দাদা, কোথায় যাচ্ছ? হ্যাঁ ভাতিজি, হ্যাঁ তুই যে এগুলা কাপড়ের ব্যবসা এখন ধরে নিয়েছিস? হ্যাঁ, কাপড়ের ব্যবসায় ধরে নিয়েছি। আমি মালা ছাতা ইমিটেশন দোকান। শুনেছি নাকি নিকরিয়ার আর উজানিনগরের মাঝে যে বনটা ছিল ওটা কেটে নাকি শখের বাজারে বসানো হয়েছে। আমিও তো ওখানেই যাচ্ছি। তাহলে চলো। চলো তাহলে একসাথে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। মানে কথা হচ্ছে কি, বিদেশে যাই 50,000 টাকা মাসে কামাই করে ঠিক না, মানে যারা বিয়ে করেছে তারা। কেননা ভালো ভালো লোকের বউ অন্যজনের সঙ্গে বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য বিদেশ না খাটার থেকে এখানে এই পাঁপড়ের দোকান আর মনিহারি দোকান করা অনেক ভালো। কেননা বউকে যারা মেনটেন করতে পারে না
যতই বড় লোক হোক ওই বাড়িতে শান্তি থাকবে না। বউ যাবে দক্ষিণ দিকে, স্বামী যাবে উত্তর দিকে। ওই জন্য একটা গান বলতে বলতে চলে যায়, ওই আমি বউ পাগলা, আমি রাধে রাধে। বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। বলে না সে হাওয়ায় ওগো, ধরে ডাকে না। আস্তে, এখনকার বউরা স্বামীর নাম বলতে ভয় করে না। বললে বলে কি নাম? বলতে অমুক। সেরকম হচ্ছে আমারও। ওরে বলে না সে হাওয়ায় ওগো, ধরে ডাকে না। আমাকে যদি জাম বলে সে, আমিও বলি যা যা। আমার বউয়ের হলে সর্দি কাশি, বউয়ের হলে সর্দি কাশি, আমি নিজে ওষুধ খাই, সুখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গলা। লোকে যে যা বলুক ভাই, ওরে বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই, সুখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বউয়ের গোলাম। আসো আসো আসো, এই মেলাতে কার বাচ্চা হারিয়ে গেছে? বাচ্চাটাকে পাওয়া গেছে। আসুন দিদি, শাড়ি নিয়ে যান, শাড়ি শাড়ি শাড়ি। সাদর আমন্ত্রণ। আপনাদের মালা এই আছে, ঐতিহ্যমণ্ডিত মেলায় খুব এদিকে, কম এদিকে। দামে সুন্দর সুন্দর জিনিস আপনাদের হাতে তুলে দিতে এই নিয়ে এসেছে কার একটা বাচ্চা শ্রীকৃষ্ণ হারিয়ে গেছে? মালতী ভ্যারাইটি। ওই সখী, বাচ্চাটাকে ও শোন, নিত্য নতুন কফি এখানে কিন্তু এই মেলাতে হরেক মাল এসেছে, আমরা কি নেবো? হরেক মাল। হ্যাঁ, হরিক মাল চলো। আগে কি নেবো? আগে আমরা শাড়ির দোকানে যাবো, চলো মেয়েগুলো আগে যেতে আমরা পারে যাবে, শাড়ির দোকানে যাবো, আমরাও যাই। তারপর হরেক মালের দোকানে যাবো। কেমন? বেশ। আমাদের কসমেটিক্স আইটেম ও দিদি, হ্যাঁ বৌদি। শাড়ি কত দাম? চুড়ি মাত্র 200 টাকা। কত? 200। বলছি কি? এটা বেশি দাম। বেহানি বেহাই। বলছি শাড়ির দাম কত গো? 1000 টাকা। 1000 টাকা? হ্যাঁ। আমরা টাকা দেবো। হ্যাঁ ওকে। হ্যাঁ ঠিক আছে, বলে ওই দাও। না শাড়ি লহ লহ সুন্দর মালি আমরা দিব করি। ওই নাই আমার পিতা সদাগর, ও যেন লক্ষ টাকার ধনী, সুন্দর বালি হে। শাড়ি লহ লহ সুন্দর বালি আমরা দিব করি, সুন্দর বালি আমরা দিব করি। আমার পিতা সদাগর, ই লক্ষ টাকা ধনী গো সুন্দর বালি হে।
কাছে এসো, এসো, সুন্দর কন্যা, ভয় করো না তুমি, সুন্দর কন্যা, ভয় করো না তুমি। তোমার যত মন আশা, এই পুরিয়া পড়ব আমি সুন্দর কন্যা হে। ও শোন, মেলায় আগত আমরা মালা নেব সকল কেমন? দর্শনার্থীকে মেয়েটিকে দেখে আমার ভারী পছন্দ মালা আছে হয়েছে। গো, ঠিক মালা। বলেছো। জানাই সাদর আমন্ত্রণ। দেখো তো কত সুন্দর মালা, এরাম তোমাকে অতি সুন্দর লাগছে সখী। আরে আরে তোমাকে ভালো বললে ভালো দেখি, বললে দেখি। লোককে জিজ্ঞেস করো, তোমাকে দেখে মনে হচ্ছে ফারাক্কার ধাপাঙ্কালি। এই সখী, মালা লহ লহ গো কন্যা, ই আমরা দিব করি। ই আমার পিতা সদা গণ, ই আমার পিতা সদা গণ, ই লক্ষ টাকা ধনী গো। ই মালা লহ লহ গো কন্যা, ই আমরা দিব করি। এই মালা আমরা কিছুতেই নিতে পারবো না সখী, তারা বারবার কিন্তু তাদের জিনিস দিচ্ছে, আমাদের কাছে করি আছে, আমরা কেন নেব? মানুষের জিনিস আমরা নিতে পারবো না, কেন? তাই আমরা কি বলবো জানো? আরে টাকা পয়সা ধার লাগবে। ধারো তার ধারো গো না গো, ও না গো তারে দাও না গিয়া, আমার কাছে আছে গো করি, নেব গিলা কিয়া গো না গো, নেব গিলা কিয়া। তোমার দেওয়া মালা গো না গো, ও না গো সুরিয়া ফেলা, এ না বাজারে ছেড়ে গো আমিরা অন্য বাজার যাব না গো, অন্য বাজার যাব। আয়না দিদি শুই, আয়না দিদি শুই, আয়না দিদি শুই, আয়না দিদি শুই। লে যাও, লে ক্লান্ত যাও। হয়ে গেছে সখী, সখী, ক্লান্ত হয়ে গেছে সখী, সখী, পিতা বলছে সখী, পক্ষ থেকে জানাই সাদর সখী, আমন্ত্রণ। এই শোন, আপনি পাচ্ছেন মাত্র এই ওঠো ওঠো, অপদার্থ মেয়ে। এই এদিকে এসো, এদিকে এসো। এটা কি হলো? তুমি এই যে মেলার মধ্যে শুয়ে গেলে, এটা কি হলো? কেন? হ্যাঁ? লোকটা যে বললো আয়না দিদি শুই, আয়না দিদি শুই। হ্যাঁ, লোকটা তোমাকে শুতে ডেকেছে, মানে তোমার দোষ নেই। না। শোনো, আমি হচ্ছি এই মেলার সেক্রেটারি, আমি আর উচিত বিচার করব। হ্যাঁ, ঠিক আছে। এই কাকা, এদিকে আসো। বলছি কি কাকা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি সাধু সঙ্গ লোক, তোমার ব্যবহারটা এরকম খারাপ কেন? আমি কি করলাম? কি করলে মানে? আমি তো কিছুই করিনি। তোমার ঘরে কি মা বোন নেই? না, আমি মাটি ফেটে বাইরে হয়েছি। হ্যাঁ, বলছি কি যে এটা হচ্ছে তোমার বয়সের মেয়ে, আর তুমি তার সঙ্গে শুতে চাইছো? না না, আমি শুতে যাইনি। ওই মেয়েটাই তো ওই হ্যাঁ, বলেছে বলেছে বলেছে। কে? শুতে আরে চাইছে? আমি হচ্ছে এই মেলার সেক্রেটারি, উচিত বিচার করবো। এই বন্ধু ধরো। কি করবি আমাকে তুই? দিল গে মাই দিল। কাকা, বলছি কি তুমি বাংলা পাঁচের মতন মুখটা কেন করে দিলা গো? আরে বাবা, আমি বলছি আয়না, আয়না। আর খেতা শুলে একটা সুই আছে, ওই জন্য সুই লিবেন, আয়না লিবেন। আর তুই না জেনে আমাকে মারছিস, ও তো এ মানে কেটে কেটে বলবো, তাহলে ভালো হবে। আগে কাটবো।
হ্যালো আয়না নিয়ে যাও আয়না কত দাম দাদা? 5 টাকা আমরা নেবো কেমন? দাম কত গো আমরা দিচ্ছি কেমন? আরেক মাল 5 টাকা ও গো আইনাল্লাহ হল্লা হক কন্যা আমরা দিব করি আমার পিতা সওদাগর জানো লক্ষ টাকার ধনী আমার পিতা সওদাগর তোমার দেওয়া আয়না না গো, ছুরিয়া খেলাবো এনা বাজার ছেড়ে গো, মাগো অন্য বাজার যাবো এনা বাজার ছেড়ে গো। তোমার যত মনের আশা গো না পূর্ণ করবো আমি তোমার যত মনের আশা গো। ওই আমার কাছে সয়া সকন্যা আমার ছাত্র তরে আকাশ হইতে পড়বে বৃষ্টি গো তোমার শাড়ি ভিজবে জলে আকাশ হইতে পড়বে বৃষ্টি গো। যাবো না না করে তোমার ছাত্র তলে গো, আকাশ থেকে পড়ুক বৃষ্টি গো, নাগর শাড়ি ভিজুক জলে গো, আকাশ থেকে পড়ুক বৃষ্টি গো। বন্ধু সখী আরে ও বন্ধু কি সখী ও বন্ধু সখী সখী আমি সে সখী, এ কি তুমি কোথায় গেছিলে সই? ওই কালু আমার নিয়ে গেছিল বাস ওই বাগানে কালো ছেলেটি তোমাকে টেনে নিয়ে গিয়েছিল? আমার এখানে ফেতের ভেতর করে দিল সে। এত বড় সাহস! ও দাদা, আমার সখীকে ওই যে কালো ছেলেটি টেনে নিয়ে গিয়েছিল। বাস বাগানে একদম ওই যাই আমাকে মারি হলো ছেলেটা হ্যাঁ হ্যাঁ, হারামজাদাকে সুযোগ পাই একটু বিচারটা করুন তো। এই মুজারা এরকম ছেলেকে এই মেলা থেকে থাকা উচিত না, মেরে তাড়িয়ে দেওয়া উচিত একে। এই তুই যে ঘামে গেছিস না ওটা ঘামবো বলছি তুমি আমাকে কি গাল দিলা মুজারা? দাদা এর লজ্জা শরম নেই? দাঁড়াও দাঁড়াও একটু ভালো করে বিচার এই। করবে। হ্যাঁ এই মা তুই ইচ্ছা করেছিলি না জোর করে না নিয়ে জোর করে নিয়ে গেছিল ওই বাস বাগানে সে। এক হাতে ফের তালি বাজে। আমার মনে হয় আর বিয়ে হবে না কাকু। এই ভাতিজি এদিকে আয়। এই কাকা তুমি আমার নিজের কাকা গো। হ্যাঁ হ্যাঁ কাকু কি হয়েছে? এই মোবাইল কিনে দেবো একটা। হ্যাঁ কোনো কথা হবে না ওর সঙ্গে। বলছি তাহলে কাকা মানুলির মতো কাকা বলছি পিসা পিসা মানুলির অবস্থা হবে, ধর চঙ্গা ধর। নাও আচ্ছা করে দাও। হ্যাঁ ও এটা এটা হচ্ছে 2.5 কিলো কা মূর্তি। হ্যাঁ এটা হচ্ছে সানি দেওয়ালের। বুঝতে পারছি লোকটা মারবে। দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে কি গেল গো। একে মারছো ওর লাগছে? ও, উই। তুমি বিচার করছো না মারছো গেল আরে ওকে কখন মারলাম রে ভাই? সেটাই তো। দাঁড়া দাঁড়া থাম 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 দে বাংলু কালুয়া থাম। এই ভাতিজি হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। কি ভাবছি যে একে শাস্তি দিব মারবো, তো একে মারলে ওই চেঁচাছে, তাহলে একে শাস্তি দিল না ওকে মনে মার। হ্যাঁ ওকে মেরে দেখি। হ্যাঁ ঠিক আছে। বহিন ওদিকে ঘুর ঘুর দাঁড়ি। আমরা দুজন মিলে মারবো টে। ঠিক আছে নেই শুরু কর। হ্যাঁ? এত জোরে জোরে মারছি আর কিছু হয়নি।
একে মারলে ওকে লাগছে হ্যাঁ? আর কিছু হয়নি কিন্তু আমার জান চলে গেল গো মার বসান দে ওকে মাগে ইয়া টিকসা টিকসা ব্যাপারটা কি? দাঁড়াও দাঁড়াও শরীরটা ভালো নাই ভাতিজি এদিকে আয়। তোর বিচার করতে তোকে আকাম করে দিলাম আয় ভাতি এদিকে আয়। হ্যাঁ এই বিচার করছো না মারছো আমি কিছুই বুঝতে পারছি থামো না থামো ভাতিজা হ্যাঁ আমি এটা বুঝতে পারলাম না তোকে মারলে ওই চেঁচাচ্ছে আর ওকে মারলে তুই চেঁচাচ্ছিস ব্যাপারটা কি এটা বুঝতে পারলে না হ্যাঁ। মানে এর আগের জন্মে হ্যাঁ আমরা দুইজন ছিলাম নাক আর নাগিন এই জন্মে মানুষ হয়েছি ওই জন্য ওকে মারলে আমাকে লাগছে আমাকে মারলে ওকে লাগছে ভালো করে বুঝতে পারলাম না বুঝাই দে তো দেখবে তাইলে তাহলে এখন শঙ্খ দেখাতে হবে সাপের শঙ্খ না দেখালে তো বুঝতে পারবে না না তাহলে ঠিক আছে দেখাচ্ছি হ্যাঁ এটা কি হলো? রিয়া রিয়া এটা কি করলাম বলতো এটা হচ্ছে সাপ যদি শঙ্খ লাগে আর নতুন গামছা যদি সাপের মাথায় দেওয়া যায় ওই গামছা নিয়ে যেখানে যাবে সেখানে জয় ওই জন্য সাপ দিলাম গামছাটা উড়াই আর তুমি হয়তো একটা কথা জানো না সাপকে যখন নতুন গামছা দিবে সাপে যদি দেখতে পায় তাহলে তোমাকে কি করে বলতো কি করবে তাবড়ায় মারে ফেলবে এখন আমি তোমাকে দেখতে পাই যে এখন সখী বন্ধু পালিয়ে চলো ঝড়